ওকে, আজকে আমি দেখাবো আউটপুট ফাংশন, অর্থাৎ কোনো কিছু প্রদর্শন করার জন্য কম্পিউটার মনিটরে বা স্ক্রিনে বা আমরা কি ইউজ করতে পারি, আমরা প্রিন্টএফ ইউজ করতে পারি। অর্থাৎ কোনো কিছু প্রদর্শন করার জন্য, আউটপুট ডিসপ্লে করার জন্য আমরা হচ্ছে এই সি প্রোগ্রামিংয়ে প্রিন্টএফ মূলত ইউজ করব। তার জন্য আমাদের সি এর যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা এখানে আমি লিখে নিব। হ্যাশ ইনক্লুড stdio studio.h and main, এটা হচ্ছে আমার স্ট্রাকচার। এখানে আমার মূলত কোড করা লাগবে। প্রথমে আমি হচ্ছে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইন্টিজার টাইপ। আমি হচ্ছে আগে দেখাইছি কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। আমি সাপোজ যেহেতু হচ্ছে দুটা ইন্টিজার টাইপ ডাটা নিয়ে কাজ করব, তার জন্য আমি হচ্ছে ডাটা টাইপ হিসেবে ইন্টিজার ইউজ করলাম, আর ভেরিয়েবল হিসেবে আমি হচ্ছে এ আর বি, এই দুইটা হচ্ছে আমি দুটো ভেরিয়েবল নিয়ে নিলাম একই টাইপের। অর্থাৎ এই দুটা ভেরিয়েবলের ভিতরে আমি হচ্ছে কী করতে পারবো, ডাটা স্টোর করতে পারবো। জাস্ট আমি নিচে এ আর বি এর ভিতরে আমি হচ্ছে ভ্যালু অ্যাসাইন করে দেব 12 আর বি এর মধ্যে 34। ঠিক আছে, এটা হচ্ছে এখানে হচ্ছে আমি এই প্রথমে হচ্ছে ভেরিয়েবল কী করছি, ডিক্লেয়ার করছি। তার পরবর্তীতে আমি হচ্ছে ভ্যালু হচ্ছে ওই ভেরিয়েবলের মধ্যে আমি ভ্যালুটা অ্যাসাইন করছি। এটা পরের লাইনে করা যায়, অথবা আমি ডিরেক্ট এখানেও কী করতে পারবো, ডিরেক্ট এখানেও আমি হচ্ছে এইভাবে ভ্যালুটা অ্যাসাইন করতে পারবো, সেম কাজ করবে। ঠিক আছে, ঠিক এখানে হচ্ছে আমি এইভাবে অ্যাসাইন করতে পারি। ঠিক আছে, সেম কাজ করবে। তাহলে ভেরিয়েবল যখন আমি ডিক্লেয়ার করবো তখন হচ্ছে ডিরেক্ট ভ্যালু অ্যাসাইন করে দেওয়া যাবে এইভাবে, অথবা পরের লাইনে এসেও আমি কী করতে পারি, ভ্যালু এইভাবে অ্যাসাইন করে দিতে পারি। যে কোনো এক ফরম্যাটে করলেই আমার হয়ে যাবে। জাস্ট আমি নিচের লাইনে করে দিলাম, নিচের লাইনে করে দিলাম। আচ্ছা, এখন আমার কি আছে, এ আর বি এর ভিতরে আমার কি আছে, ডাটা আছে। ঠিক আছে, আমি যে ডাটা নিয়ে কাজ করি না কেন, সেগুলো কোনো একটা ভেরিয়েবলের ভিতরে আমি প্রথমে রেখে দেবো, তারপরে ওই ভেরিয়েবল নিয়ে জাস্ট আমি কাজ করব। এখন এ আর বি এর ভ্যালু আমি কী করবো, অ্যাক্সেস করবো বা আউটপুটে দেখো। তার জন্য আমার কী করা লাগবে, প্রিন্টএফ ইউজ করা লাগবে। প্রিন্টএফ প্রিন্টএফের ফাংশনের কাজ কি, প্রিন্টএফের ফাংশনের কাজ হচ্ছে আউটপুটে কিছু প্রদর্শন করা। এখন এটা দুইটাভাবে করা যায়, একটা হচ্ছে শুধু মেসেজ প্রিন্ট করা যায়, আর এটা হচ্ছে মেসেজ সহ ভ্যালু প্রিন্ট করা যায়। জাস্ট আমি এখানে একটা মেসেজ দিব, দ্য রেজাল্ট ইজ ইকুয়াল, এই করার পরে হচ্ছে আমার ওই ভ্যালুটা দেখাবে আর কি। আর এখানে হচ্ছে সেমিকোলন হবে। তারপরে কি করব, এই লাইনটা কি করে, যখনই আমার প্রিন্টএফ পাবে শুধু তখনই আমার কি করবে, আউটপুটে কিছু দেখাবে, শুধু প্রিন্টএফের জন্য আউটপুটে কিছু দেখাবে। তারপরে আমি আরেকটা প্রিন্টএফ ফাংশন ইউজ করব, সেখানে কি করব, মেসেজ সহ ভ্যালু প্রিন্ট করব। মেসেজ সহ ভ্যালু কি, আচ্ছা এখানে আমি করতে পারি ডিরেক্ট হচ্ছে ওই এ আর বি এর মানটা আমি দেখা দিতে পারি। তাহলে %d, যেহেতু এখানে হচ্ছে এ এর মানটা, এই ভেরিয়েবলটা কি ইন্টিজার টাইপ, তার জন্য আমার এখানে কী করা লাগবে, ফরম্যাটিং স্পেসিফায়ার হিসেবে %d ইউজ করা লাগবে। ঠিক সেমভাবে বিটাও কি, সেমভাবে বিটাও আমার হচ্ছে ইন্টিজার টাইপ, তার জন্য আমি বি এর ভ্যালু প্রদর্শন করবো, তার জন্য আমার %d আরেকটা ইউজ করা লাগবে। ঠিক আছে, এখানে মাঝখানে স্পেস ইউজ করছি কিসের জন্য, ভ্যালুগুলো আমার যখন দেখাবে তখন একটু স্পেস নিয়ে দেখাবে তার জন্য। আর এখানে কী করা লাগবে, একটা হচ্ছে কমা, কমার পরে আমি কার ভ্যালু দেখাতে যাচ্ছি সেই ভেরিয়েবলগুলোর নাম এখানে দিতে হবে। এ আর বি এর ভ্যালুটা দেখাচ্ছি, তার মানে আমার কি হলো, এই যে এর ভ্যালুটা যে দেখাবে তার জন্য আমি কি ইউজ করছি, এই %d, যেহেতু এটা ইন্টিজার টাইপ। সেমভাবে বি এর ভ্যালুটা দেখাচ্ছি, তার জন্য আমার কি ইউজ করা লাগছে, %d, যেহেতু ইন্টিজার টাইপ। ঠিক আছে, এখন এই এতটুকু যদি আমি রান করি তাহলে আমার কি হবে, আমার এই দুটা কলিং আউটপুট ফাংশন কল করছি, এই এতটুকুর জন্য আমার কি করবে, জাস্ট আউটপুটে প্রদর্শন করবে। প্রথমে আমার কি দেখাবে, প্রথমে দেখাবে দ্য রেজাল্ট ইজ ইকুয়াল, তারপরে আমার এই ভ্যালুগুলো সাথে সাথে দেখা দেবে। দেখি এই কাজটা হচ্ছে কিনা এইভাবে। আচ্ছা ঠিক, আমি যেভাবে যাচ্ছি সেভাবে এখানে হচ্ছে প্রদর্শন করতেছে। কারণ আমি চাচ্ছি যে এইখানে এই ভ্যালু দুটা হচ্ছে, এই যে এখানে মাঝখানে কি আছে, স্পেস আছে, এই স্পেসটা মূলত এই যে এখানে স্পেস দেওয়া আছে এই জন্য। আমি যদি এটা একত্র করে দিই তাহলে কিন্তু আমার ভ্যালুটা কী হবে, একত্রে আসবে। ঠিক আছে, এখন এই অবস্থায় যদি রান করি তাহলে কিন্তু আমার দুটা ভ্যালু একদম ঠিক আছে একত্রে দেখাবে।
তাহলে এখানে আমি আরেকটা কাজ করতে পারি, এখানে আমি মেসেজ দিয়ে দিতে পারি। মেসেজটা কি, যে এর মানটা কত হবে সেটা আমি বলে দিতে পারি, যে এর মান হচ্ছে %d, আর এখানে হচ্ছে অ্যান্ড দিয়ে b এর মান কত সেটা বলে দিতে পারি। ঠিক আছে, তার মানে আমার এই ডবল কোটেশনের ভিতরে যা থেকে তাই দেখায়, শুধু হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার ব্যতীত। অর্থাৎ ফরম্যাট স্পেসিফায়ারের জন্য আমার কী করবে, ভ্যালুটা দেখাবে, তাই না? এটা কিন্তু এই ফরম্যাট এই % d কিন্তু আউটপুটে দেখাবে না, এটার জন্য আমার ভ্যালু দেখাবে। এটা কার জন্য ভ্যালু দেখাবে, এই যে এটা হচ্ছে এই ভেরিয়েবলের ভ্যালুটা দেখাবে, আর এটা হচ্ছে কার ভ্যালু দেখাবে, এটা হচ্ছে এই ভেরিয়েবল ভ্যালু দেখাবে। ঠিক আছে, এখানে এটা যদি প্রদর্শন করি তাহলে আমার জাস্ট এভাবে আসবে। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা কাজ করতে পারি, এখানে যদি আমি নিউ লাইন দিয়ে দিই, মানে নিউ লাইন হচ্ছে আমার ভ্যালুটা কি হবে, পরবর্তী লাইন দিয়ে প্রদর্শন করবে। তার মানে প্রথমে এই এতটুকু হচ্ছে আমার আউটপুটে দেখাবে, তারপর হচ্ছে এই ফাংশনটা কি করবে, পরবর্তী লাইনে চলে আসবে। ঠিক এভাবে। ঠিক আছে, এভাবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই প্রিন্টএফ ফাংশনটা মূলত আমাদের এভাবে কাজ করে। তাহলে আমার কি হলো, যে কোনো কিছু যদি আমি আউটপুটে প্রদর্শন করতে চাই, কোনো কিছু আউটপুটে প্রদর্শন করতে চাইলে আমার কী করা লাগবে, প্রিন্টএফ ফাংশনটা ইউজ করা লাগবে। কী করা লাগবে, প্রিন্টএফ ফাংশনটা ইউজ করা লাগবে। এর ডিফিনেশনটা আমার কোথায় আছে, এই ফাংশনে দেওয়া আছে, এখানে দেওয়া আছে। এই যে স্ট্যান্ডার্ড, এই যে stdi না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর আই হচ্ছে ইনপুট, আর ও হচ্ছে আউটপুট। তার মানে এই ফাংশনের ডিফিনেশন হচ্ছে এই লিঙ্কে দেওয়া আছে, এটাকে বলে হেডার ফাইল। ঠিক আছে, ওকে। অর্থাৎ আউটপুট ফাংশনটা কীভাবে কাজ করে এটা আমি আশা করি বোঝাতে পারছি। আমি যখনই কোনো কিছু আমার প্রদর্শন করার দরকার হবে, আউটপুটে ডিসপ্লে করার দরকার হবে, তখনই আমি কী করবো, প্রিন্টএফ ফাংশনটা ইউজ করে দেবো। ঠিক আছে।